হ্যাঁ, কেউ 100 টাকা চাইলে 100 টাকা দিব, কেউ 50 টাকা চাইলে 50 টাকা দিব। কেউ যদি কয় ভাই আমার 200 গ্রাম গোস দাও, অন্য জনের লজ্জায় যাই না, আমার তো সে বুক ফুলায় নিতে পারবে। মাংস আমি লিই অনেক দিন থেকে ওদের কাছে, 50 থেকে 100 টাকা যতটুকু পারি আমি, আর দায় মাংস আমাকে। হ্যাঁ, এটা খুব ভালো একটা উদ্যোগ, কারণ সবাই খাইতে পারছে গরুর মাংসটা। কারণ গরিব মানুষ তো আর চাইলে খাইতে পারে না, এখানে কম টাকায়ও পাচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ এনাদের। আমি ব্যবসাটা আগে মানুষের জন্য চাকরি করছি। আমি অনেক ছোটতে চাকরি, 1 টাকা বেতনে চাকরি করছি আমি। এই চাকরি করতে 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 হে পরে আল্লাহ রাখলে আমারে পরের দোকানে চাকরি করি। আল্লাহ রাখলে আমি সেনা হয়েছি, সেনার পরে বিয়ে শাদী করছি। বিয়ে শাদী করার পরে আমি এই উদ্যোগটা লইছি বলে খাসি ব্যবসাতে। খাসি ব্যবসা ছাইরা দিই, খাসি ব্যবসায় তোর মিথ্যা কথা, হ্যাঁ বেইমানি জালিয়াত এই ছাড়া কিচ্ছু নাই। খাসি ব্যবসা ছাইরা দিয়া এই গরুর ব্যবসা লইছে। গরুর ব্যবসা দইরা আল্লাহ রাখলে দর্শকের দোয়ায় আল্লাহর রহমতের কারণে অনেক ভালো চলতে আছে, ভালো চলতে আছে। আর এখানে আমার উদ্যোগ একটি, যে কোনো কাস্টমার আমার হাতে যে ফেরত না যাইতে পারে। হ্যাঁ, কেউ 100 টাকা চাইলে 100 টাকা দিব, কেউ 50 টাকা চাইলে 50 টাকা দিব। কেউ যদি কয় ভাই আমার 200 গ্রাম গোস দাও, অন্য জনের লজ্জায় যাই না, আমার তো সে বুক ফুলায় নিতে পারবে। এখন লজ্জা টাকা দিয়ে নিবে, লজ্জা কিসের? এই যে 200 গ্রাম 100 গ্রাম মানুষ পায়, এই কারণে বলে যে আমরা ওইখানে গেলে পাই। আমরা এটা গরিবের নামে দিছি, যে গরিবের দোকান, গরিব হোক বড় লোক হোক সবাই হোক, সবাই যে যতটুকু সমর্থ সে সেতটুকু নিক। হ্যাঁ, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ, ওই একটা লোকে 5 কেজি গোছ নিয়েছে, আরেকটা লোকে 200 টাকা করতে যাই বেড়াচ্ছি সর, সেটা আমার মুখে বলা সম্ভব না, আমি বলবো না। যে বন্ধু লোকে জীবন থাকে সে 200 টাকা রুজি করতে তার অনেক কষ্ট হয়েছে। লাভের মুখ 200 গ্রাম 100 গ্রাম গোছ বেচলে ওইটা লাভ নাই। লাভ না নিলেও আমি খুশি, তারা দিলেও আমি খুশি যে সে 200 গ্রাম গোছ নিচ্ছে, 100 টাকার গোছ নিচ্ছে। সে আর 10 জনের কাছে বলবে, 10 জনের শুনে শুনে এনে মাছবে, সে আবার কোনোদিন 1 কেজিও নিতে পারে। আবার তার আত্মীয় স্বজন বলে তারা অনুষ্ঠান হলে অনুষ্ঠানে গোছ নিতে পারে। হ্যাঁ, এতটুকু আশা আমি তাদেরকে করি। এই ব্যবসাটা আজকে ছেলে 15-16 বছর যেটা করতে আছি, প্রত্যেক দিন এখানে গরু গোছ আমি হোটেল মডেলে 2টা গরু বেছি। মানে ওই ছোটোতে যে সেনা হয়েছি সেটা কথা বলছি। হ্যাঁ, মাইসের দোকানে কাজ করতে করতে ছোটোতে সেনা হয়েছি। সেনা আবার নিজে এটা লইছি, আমার 4 ছেলে লইয়া। হ্যাঁ, এখন আমার যদি 10 টাকা লস হয় কেউ কর নাই, আর 10 টাকা লাভ হলে কেউ নাই। এখন আমি লাভের অংশ খুব কম করি, কেন আমার 4 ছেলের দোকানদারি করি। আমাদের যে অনেক লাভের দরকার নাই, আর অনেক লাভ হইলে আমার কর্মচারী বেতন দিয়ে পোষাইতে পারবো না। এখন আমার অল্প লাভ হইলে আমার কাছে আল্লাহ কাছে লাখ লাখ শুকুর। কে আমার 4 সন্তান, তাদের একটাই দিল সই, 10 টাকা দিল সই, তারা বলবে না যে আমাকে বেতন দিতে হবে। ফেস টু ফেস দেখতে পাচ্ছি এখানে পানি নাই, বা ওনারা যেভাবে আমরা যেভাবে চাচ্ছি ওনারা সেভাবে প্রোভাইড করছে। হ্যাঁ, এটা খুব ভালো একটা উদ্যোগ, কারণ সবাই খাইতে পারছে গরুর মাংসটা। কারণ গরিব মানুষ তো আর চাইলে খাইতে পারে না, এখানে কম টাকায়ও পাচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ এনাদের, আমি মনে করি। ভাই আমি মাংস লিতে এসেছি, মাংস আমি লিই অনেক দিন থেকে ওদের কাছে, 50 থেকে 100 টাকা যতটুকু পারি আমি, আর দায় মাংস আমাকে। ও ভালো লাগে ভাই, সবার কাছে নেওয়া যায় না, ওনার কাছে ভালো লাগে, আমি ওনার কাছে লিই। মাংস ভালো ওদের, ওই লিগে ওদের কাছে এসেছি। এরকম পানি টানি দেয় না মাংস দেয়।